সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি আর্মেনিয়ান স্ট্রিটে। আর এই আর্মেনিয়ান স্ট্রিটকে ঘোষণা করা হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। কি আছে এই আর্মেনিয়ান স্ট্রিটে, চলুন দেখে নেওয়া যাক। আমার মাথার উপরে দেখছেন আমব্রেলা অ্যালি, এর সৌন্দর্যটা আমরা দেখব এবং সম্পূর্ণ আর্মেনিয়ান স্ট্রিট এই ভিডিওতে আমি এক্সপ্লোর করব এবং এক্সপ্লেন করব আপনাদের সবাইকে। সাথেই থাকুন এবং যারা চান যে আমরা পেনাং সিটিকে ট্রাভেল করব, পেনাং ভিজিট করব, দূর থেকে আসবেন বা কেএল থেকে আসবেন, তাদের জন্য থাকছে কিছু টিপস এবং ট্রিক্স। সো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দর্শক, আপনাদেরকে আমি নিয়ে এসেছি পেনাং এর একদম কালারফুল একটা জায়গাতে, যে জায়গাটায় আসা ছাড়া পেনাং ভ্রমণ অসম্ভব বা অসম্পূর্ণ। হ্যাঁ, আমি কথা বলছি ঐতিহাসিক আর্মেনিয়ান স্ট্রিট নিয়ে। তো চলুন আজ এখানকার স্ট্রিট আর্ট, নস্টালজিক গলি আর এর সৌন্দর্য নিয়ে কথা। পেনাং এর সৌন্দর্য আপনি যতবার দেখবেন ততবারই মুগ্ধ হবেন। এখানকার প্রতিটি দেয়াল যেন কথা বলে, প্রতিটি দেয়ালে দেয়ালে গাঁথা আছে ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। এখানে আগে আর্মেনীয় বণিকদের বসবাস ছিল, পরবর্তীতে সেটাকে আর্মেনিয়ান স্ট্রিট হিসেবে ঘোষণা করা হয়, আর বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আমার চারপাশের এই রঙিন ঘরগুলো, দেয়াল থেকে রং খসে পড়া স্থাপত্যগুলো আপনাকে কয়েকশো বছর পেছনে নিয়ে যাবে। আর্মেনিয়ান স্ট্রিট শুধুমাত্র রাস্তা নয়, এটি পেনাংয়ের আত্মা। বাহ! পেনাং স্ট্রিট মানেই আর্ট, আর আর্মেনিয়ান স্ট্রিট মানেই এই বিখ্যাত শিল্প। এখানে যদি আপনি ছবি না তুলেন, তাহলে আপনার ব্লগ বা আপনার এই ভ্রমণ সার্থকতা পাবে না। পেনাংয়ের মানুষ, সংস্কৃতি এবং সভ্যতা যখন আপনি কাছ থেকে দেখবেন, তখন সেটা আপনার মন ভালো করে দেবে। খাবারের জন্য আমাদের অসংখ্য বাঙালি ভাইদের দোকান পেয়ে যাবেন, সেখানে আপনি খাবার খেতে পারেন এবং দেশীয় স্টাইলের রান্নার সকল প্রকার খাবার সেখানে অ্যাভেলেবল। যদি আপনি ভিড় এড়িয়ে চলতে পছন্দ করেন, তাহলে সকাল ৮টা বা ৯টার দিকে যদি আপনি আসেন, তাহলে হয়তোবা ভিড় পাবেন না। কিন্তু এর পরবর্তী সময়ে আসলে এইখানে মানুষের ভিড় সবসময়ই পাবেন। সো এই ভিডিওর জন্য আমি আপনাকে সংক্ষেপে ৩টি জায়গার কথা বলে যাচ্ছি, যে ৩টি জায়গা আপনাকে মাস্ট ভিজিট করতে হবে। প্রথমটা হচ্ছে আমব্রেলা অ্যালি, সেকেন্ড হচ্ছে ওই মোড়লটা যেটা পেনাংকে নির্দেশ করে বা পেনাংয়ের স্ট্রিট আর্টকে নির্দেশ করে সেটা, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ক্ল্যান হাউস, হুইচ ওয়ান ইজ চাইনিজ। যাত্রী সামনে থাকা আর হচ্ছে ড্রাইভার পেছনে থাকা, রিক্সায় চড়তে ভুলবেন না। এক্সকিউজ মি, হাউ মাচ ডু ইউ চার্জ ফর এ রাইড? Yeah, 1 round is 30 ringgit. One round is 30 ringgit. Okay, thank you. সো একবার ভ্রমণের জন্য আপনি পাবেন হচ্ছে ৩০ রিঙ্গিত। সরি, একবার ভ্রমণের জন্য আপনাকে ব্যয় করতে হবে ৩০ রিঙ্গিত। ব্লগটি কেমন লাগলো সবার? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও থেকে। সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ অল।